5 আগস্টের পরবর্তী সময়ে আপনি দেখান জামাতের একটা আন্দোলন সফলতার মুখ দেখেছে, কারণ জামাতের প্রত্যেকটি আন্দোলন ছিল জনবিরোধী। আমি আবারও বলছি, জামাতের প্রত্যেকটি আন্দোলন কর্মসূচি জনবিরোধী, রাষ্ট্রবিরোধী, জনগণের বিপক্ষে তাদের এই অবস্থান ছিল। যে জন্য জামাত যেই আন্দোলনই করুক না কেন সেটা বেচতে গিয়েছে। দেখেছেন তো, গণভোট নিয়ে আন্দোলন করেছে, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আন্দোলন করেছে, জুলাই সনদ স্বাক্ষর নিয়ে আন্দোলন করেছে, সব বিএনপি বাস্তবায়ন করেছে পর্যায়ক্রমে। কিন্তু জামাত যেভাবে আন্দোলন করেছে সেই আন্দোলন হলো জনবিরোধী, জনস্বার্থ বিরোধী, রাষ্ট্রবিরোধী। সেই জন্য আন্দোলন কখনো সফলতার মুখ দেখে নাই। যে জামাত ইসলাম অনেক সময় বলার চেষ্টা করে যে বালুর টাক সরে নাই, আরে বালুর টাক ছিল মাত্র 72 ঘন্টা, আর 17 বছর যে কার্যালয়ে তালা ছিল সেই তালা খোলার মুরত যাদের ছিল না তাদের মুখে লম্বা লম্বা কথা মানায় না, কথা হিসেব করে বলতে হবে। আমি আবারও বলছি, বালুর টাক তো মাত্র 72 ঘন্টা ছিল, সেটা সামান্য সময়। আর যে 17 বছর কেন্দ্রীয় কার্যালয়ে তালা ছিল, ভিতরে ভুতুরে বাসা হয়ে গেছিল, সেই কার্যালয়ের তালা আপনারা খুলতে পারেন নাই। চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। এই হলো জামাতের চরিত্র। জামাত ভিন্নভাবে মানুষকে মোবিলাইজ করার চেষ্টা করে। দেখেছেন নির্বাচনের সময় তারা জান্নাত বিক্রি করেছে। জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার এক বক্তব্যে বলেন তারা জান্নাত বিক্রি করছেন। পরবর্তী এক প্রেস কনফারেন্সে বলেন যে বিএনপি সবসময় অপপ্রচার করে তারা নাকি জান্নাত বিক্রি করছে, এই ধরনের মিথ্যাচার করছে। এই ব্যক্তিটা নিজেই জানতে পারে না সে আগের দিন যে বক্তব্য দিছে জান্নাতের টিকিট বিক্রির, সেটা সে ভুলে গেছে। তারা যখন ধরা খেয়ে যায় তারা অস্বীকার করে। দেখেছেন তো জাতীয় সংসদে জামাতের আমির তিনিই বলেছেন যে তার আগের দিন একটা কনফারেন্সে যে তারা 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেবে। পরবর্তী দিন আইসা সংসদে দাঁড়ায় বলে আমরা যদি এমন কথা বলে থাকি এটা কশ্চিনকালেও সম্ভব নয়, অসম্ভব, আমাদের কোনো এমপি আমরা কখনোই বলি নাই 72-এর সংবিধান ছুঁড়ে ফেলবো। তারা প্রতিনিয়ত মিথ্যাচার করে। আমি তো বরাবরই বলছি, তারা মুক্তিযোদ্ধা না হতে চেয়ে, যোদ্ধা না হতে চেয়ে, দেশপ্রেমিক না হতে চেয়ে রাজাকার হতে চান কেন? বুঝতে হবে রাজাকারের মানে হলো এটাই, তাদের মনে মনে হলো পাকিস্তানের প্রেম, 71 সালের প্রেম তারা এখনো ভুলতে পারে নাই। এই 26 সালে আইসাও আমরা তো আগেই বলছি, কুত্তার লেজ 12 বছর চুঙ্গায় রাখার পরে যদি বের করেন ওই আগের অবস্থায় থাকে, বাঁকাই থাকে। আপনি যাই বলেন না কেন, জামাতকে আপনি যতভাবেই মডিফাই করার চেষ্টা করেন না কেন, জামাত জামাতই আছে। 71-এর চরিত্র ধারণ কইরা সেই গোলাম আজমের নিজামের জামাত এখনো সেটাই আছে। জামাত কখনো পরিবর্তনশীল নয়, জামাত যা আছে তাই।